হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায় আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব ওভারহেড পজিশনে ল্যাপ জয়েন্ট। তো আজকের জয়েন্ট আমরা বলবো যে ফিলেট ওয়েল্ড ল্যাপ জয়েন্ট ইন ওভারহেড পজিশন। তো ফিলেট ওয়েল্ড ল্যাপ জয়েন্ট করার জন্য আমাদের প্রথমে দুটো মেটালের প্রয়োজন পড়বে। আমরা এটাকে ল্যাপ করে নেব। পূর্ববর্তী ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে যে ল্যাপ কিভাবে হয়। মেটালের ওপরে মেটাল সারফেস বসে যাবে, একটা সারফেসের ওপরে আরেকটা সারফেসকে যখনই আমরা চাপিয়ে দেবো সেটাই ল্যাপ হয়ে যাচ্ছে। এখানে আমাদের দুটো মেটাল আছে, সেই মেটালটা আমরা এটার ওপরে যখন আরেকটা চাপিয়ে দেবো তাহলে ল্যাপ হয়ে যাবে। আমরা কিভাবে এটাকে ল্যাপ করব? আমাদের মেটালের যা ব্রেথ আছে তার থেকে 2/3 আমরা ওপেন রাখবো, 1/3 ল্যাপ করব। তাহলে 2/3, এটা যদি 50 মিলিমিটার হয় তাহলে 2/3 মানে 30 আমরা বাদ দেব, আর 20-র ওপরে 20 সেন্টিমিটার মিলিমিটারের ওপরে আমরা এটাকে ল্যাপ করে চাপিয়ে দেব। তাহলে এটা আমরা যখন চাপাবো সেটা আমরা তখন পজিশনারে আমরা সেই জিনিসটা বুঝবো। তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে ল্যাপ জয়েন্ট করতে গেলে আমাকে প্রথমেই যে বিষয়গুলোর ওপর ধ্যান দিতে হবে সেটা হচ্ছে আমার জব থিকনেস কত আছে, এবং এর এগেনস্টে আমি কি কি ইলেকট্রোড ব্যবহার করব, এবং আমাকে ইলেকট্রোডের এগেনস্টে সঠিক অ্যাম্পিয়ার চুজ করতে হবে। সঙ্গে আমার যে সেফটিগুলো আছে সেফটিগুলোকে প্রপারলি মেনটেন করতে হবে। তার মধ্যে যেমন ওভারহেডে আমি ওয়েল্ডিং করছি, ওভারহেডের মধ্যে পার্সোনাল সেফটির মধ্যে যেমন আমাকে হেলমেট নিতে হবে, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, আর্ম গার্ড এটসেট্রা, যেমনগুলো পার্সোনাল সেফটির মধ্যে আমাদের পড়ে সেগুলোকেই নিতে হবে। আর যেমন মেশিন সেফটি সেগুলো তো আমরা আগেই আলোচনা করেছি বা আমরা নিয়েছি প্রত্যেকটা জয়েন্টের ক্ষেত্রে। তো এখানে আমাদেরকে ল্যাপ জয়েন করতে গেলে প্রথমে মার্কিং করতে হবে। মার্কিং করার পর সেটিং করে আমাদেরকে এটাকে ট্যাকিং করতে হবে। ট্যাকিং করার জন্য আমাদের এই দুটো সাইডকে ব্যবহার করতে হবে, দুটো সাইডের ঠিক মিডিল পোর্শনকে আমাকে ব্যবহার করতে হবে। যেমন এখানে আমরা ট্যাকিং করব মিডিলে, আর এখানে আমরা এই পাশে ট্যাকিং করব মিডিলে, কেমন? তারপরে এটাকে আমরা পজিশনারে লাগাবো, পজিশনারে রেখে আমরাকে এটাকে আমাদেরকে ওয়েল্ড করতে হবে। তো ওয়েল্ড করার সময় আমরা যেসব প্রসিডিওরগুলো বা অ্যাঙ্গেলগুলো মেনটেন করব সেটা আমরা ওয়েল্ড পজিশনারে লাগিয়ে আমরা এটাকে মেনশন করবো বা আলোচনা করবো। তো লেটস গো ফর ওয়েল্ড পজিশনার। ওয়েল্ডিং পজিশনারে আমরা জবকে হোল্ড করিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে জব 4F পজিশনে রয়েছে, অথবা ওভারহেড পজিশনে। আমরা 4F কেন বলি পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছি আমরা, যেহেতু ফিলেট ওয়েল্ডের মধ্যে এবং পজিশন হচ্ছে ওভারহেড, তাই এটা 4F পজিশনে আমাদেরকে জবটাকে হোল্ড করেছি আমরা। তাহলে আমরা রুট রান ওয়েল্ড করব। রুট রান ওয়েল্ড করার সময় আমাদেরকে যে জিনিসটা প্রথমে খেয়াল রাখতে হবে, সঠিক ইলেকট্রোড নির্বাচন করতে হবে। এবং সেই ইলেকট্রোড, সাপোজ আমরা 3.15 ইলেকট্রোড যদি ব্যবহার করি তাহলে তার এগেনস্টে সাপোজ আমরা 110 অ্যাম্পিয়ার কারেন্ট সেট করব। তো কারেন্ট সেট করার পরে আমাদেরকে এখানে ওয়েল্ড লাইন যেটা আছে সেই ওয়েল্ড লাইনের সঙ্গে অ্যাঙ্গেল মেনটেন করতে হবে, এবং জব সারফেস যেটা আছে সেই জব সারফেসের সঙ্গেও আমাকে ইলেকট্রোডের অ্যাঙ্গেল মেনটেন করতে হবে। তাহলে জব সারফেস কত হয়েছে? 90 ডিগ্রিতে রয়েছে, আর ওয়েল্ড লাইন রয়েছে একদম হরাইজন্টালি। এবার এই জব সারফেসের সঙ্গে আমাকে ইলেকট্রোডের অ্যাঙ্গেল 45 ডিগ্রি, মানে এদিকেও 45 এদিকেও 45, 90 ডিগ্রিকে আমরা ডিভাইডেড করে দেবো। এখানে ডিভাইডেড করে দিয়ে আমাদের ইলেকট্রোড অ্যাঙ্গেল এখানে আমরা মেনটেন করব জব সারফেসের সঙ্গে, কেমন? আর ওয়েল লাইন যেটা আছে, ওয়েল লাইনের সঙ্গে আমরা আগেই বলেছি যে এটা যদি 90 ডিগ্রি হয়, ওয়েল লাইনের সঙ্গে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা 10 থেকে 15 ডিগ্রি আমরা এটাকে আমার সাইডে, অর্থাৎ আমি যদি লেফট থেকে রাইটে ওয়েল্ডিং করি তাহলে আমার রাইট সাইডে এটা 10 থেকে 15 ডিগ্রি আরও আমরা ডিক্রিজ করবো বা অ্যাঙ্গেলটাকে কমিয়ে দেবো। তাহলে 10 থেকে 15 ডিগ্রি আমরা অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিলাম, এবং কমিয়ে দেওয়ার পরে আমরা এখানে আর্ক স্ট্রাইক করব, এবং শর্ট আর্ক লেন্থ মেনটেন করে আমরা এখানে সুন্দরভাবে ওয়েল্ডিংটাকে করব। তো ওয়েল্ডিংটা করার সময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার বডি ব্যালেন্স কোনো রকমভাবে যেন ডিস্টার্ব না হয়। যদি বডি ব্যালেন্স ডিস্টার্ব হয় তো সেক্ষেত্রে আমার এই জায়গাতে একটুখানি হাতটা কেঁপে যাবে বা আর্ক ডিস্টার্ব হবে। যদি বোঝো যে আর্ক ডিস্টার্ব হচ্ছে তাহলে তৎক্ষণাৎ ক্যাটারের থেকে একটু পিছিয়ে বা ক্যাটারের কাছাকাছি কোনো একটা জায়গাতে স্টপ করে দিয়ে পুনরায় ওখানে আবার শুরু করবে। তাহলে এভাবে দেন অ্যান্ড দেন করতে থাকবে, এবং একটার পর একটা জব যখনই তোমরা করবে ধীরে 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 তোমাদের স্কিলটা কিন্তু প্রোগ্রেস হবে। এই সময়ে ভয় পেলে চলবে না যে আমার স্প্যাটার পড়ছে বা বার্ন ইনজুরি হচ্ছে বা আমার ডিস্টার্ব হচ্ছে। তো সেক্ষেত্রে যেখানে ডিস্টার্ব হচ্ছে বা যে সমস্যাগুলো তোমার হচ্ছে সেই সমস্যাগুলোকে তোমাকে ওভারকাম করতে হবে। তো ওভারকাম করার জন্য বলেছি ফার্স্ট পার্সোনাল সেফটির ওপর ধ্যান দেবে, এবং
বডি ব্যালেন্স তোমার ঠিকঠাক থাকবে এবং ইলেকট্রোড অ্যাঙ্গেল জব সারফেসের সঙ্গে মেনটেন করবে। কেমন? আশা করি তোমাদের এইভাবে তোমরা যদি ওয়েল্ড করো তাহলে কোনো রকম অসুবিধা হবে না। তো আমাদেরকে ওয়েল্ড করতে গেলে প্রথমে এটাকে ট্যাকিং করতে হবে। তো ট্যাকিং আমরা করব দুটো এন্ডে, ঠিক মিডিলে, এখানে এবং এখানে। তো চলো লেটস গো ফর ট্যাকিং। তাহলে আফটার ট্যাকিং আমরা জয়েন্টকে পজিশনারে লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা রুট করব। তো রুট রান করার সময় আমরা আগে আলোচনা করেছি যে এখানে যে সারফেস আছে দেখতে পাচ্ছ, এই সারফেসে তোমার ইলেকট্রোড অ্যাঙ্গেল থাকবে, এই সারফেসের সঙ্গে থাকবে 45 ডিগ্রি। সারফেসের সঙ্গে এটা হচ্ছে সারফেস, সারফেসের সঙ্গে এখানে 90 ডিগ্রি আছে, তুমি 45 ডিগ্রি রাখবে ইলেকট্রোড অ্যাঙ্গেল। আর যে ড্র্যাগ অ্যাঙ্গেল যেটা বলেছিলাম যে এটা যদি 90 ডিগ্রি হয়, সমান সমান সোজাসুজি ধরেছি আমি 90 ডিগ্রি, এর থেকে 10 থেকে 15 ডিগ্রি তুমি কমিয়ে নেবে এবং শর্ট আর্ক লেন্থ ব্যবহার করবে এবং 3.15 ইলেকট্রোড ব্যবহার করবে, সঙ্গে প্রপার কারেন্ট ব্যবহার করবে যাতে তোমার মেটাল ফিউশন হয় এবং ডেপথ অফ পেনিট্রেশনও যাতে ভালোভাবে আসে। কেমন? তাহলে আমরা এবার রুট রান করার জন্য এগিয়ে যাই। তো চলো রুট রান করার উদ্দেশ্যে আমরা এগোই। তোমরা দেখতে পাচ্ছ রুট রান আমরা করলাম। তো একটা ইউনিফর্ম রুট বিট এখানে দেখতে পাচ্ছ। তো এরপরে আমরা সেকেন্ড কভারিং রান করব। তো সেকেন্ড কভারিং রান করার সময় ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে আর 4A পজিশনে তোমাদের এর আগেই আলোচনা করেছি, বারবার শুনবে এবং মাথায় রাখবে জিনিসগুলো, যে এখানে মাল্টিলেয়ার রান ব্যবহার করতে গেলে আমার যে রুট রানটা আছে সেই রুট রান বেস মেটালকে যেখানে টাচ করেছে সেটাকে যদি আমি সেন্টার করি তাহলে রুট রানের 2/3 আমার ওই বিডে, সেকেন্ড বিডে 2/3 ঢেকে যাবে, আর নিচের বেস মেটালের ওপরেও আমার মোল্টেন মেটালও এসে পৌঁছাবে। মানে বিডের একটা অংশ আমার এই টোটা, এই বিডের একটা টো এই নিচের বেস মেটালটাকে টাচ করবে। তাহলে আমরা সেকেন্ড কভারিং রান করার সময় ইলেকট্রোড অ্যাঙ্গেল যেমন অ্যাজ ওয়েল ছিল বিড রুট বিট করার সময় যেমন রেখেছিলাম ঠিক তেমনভাবেই রাখবো এবং একটা নির্দিষ্ট ট্রাভেল স্পিড মেনটেন করে আমরা সেকেন্ড কভারিং রানটা করবো। তো লেটস গো ফর সেকেন্ড কভারিং রান। এবার আমরা ফাইনাল কভারিং রান করছি। ফাইনাল কভারিং রান করার সময় আপার সাইডের প্লেটকে ফোকাস করতে হবে। মতলব তোমার সেকেন্ড রানে যে জায়গাতে মেটাল আপারের দিকে টোটাকে টাচ করেছে ঠিক সেই জায়গাটাকে সেন্টার পয়েন্ট করে ফোকাসটা থাকবে আপার মেটালের দিকে। তো লেটস গো ফর ফাইনাল কভারিং রান। ঠিক এভাবে আমরা আদার সাইডেও কমপ্লিট করে নেব। তো স্টুডেন্টস তোমরা দেখলে ফিলেট ওয়েল্ড ল্যাপ জয়েন্ট আমরা করলাম। আমরা এই যে পজিশনে করলাম সেটাকে 4A পজিশনও বলা হয়। এফ মতলব ফিলেট। তো আমরা ফিলেট ওয়েল্ড করার সময় যে প্রসিডিউরগুলো মেনটেন করার সেগুলো পূর্বে আলোচনা করেছি। তোমরা চেষ্টা করবে যে ওয়েল্ড টেবিলে বা ওয়েল্ড পজিশনে তোমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল কিন্তু একটা কমন ফ্যাক্টর, যেটা কিন্তু তোমার ওয়েল্ড বিটকে আরো সুন্দরভাবে এবং ইউনিফর্ম তৈরি করার ক্ষেত্রে এক ধাপ তোমাকে এগিয়ে দেবে। অতএব তুমি কখনোই কিন্তু ইলেকট্রোডের অ্যাঙ্গেল চেঞ্জ করবে না। বডি ব্যালেন্স ওয়েল্ড টেবিলের সামনে বা পজিশনারের সামনে বডি ব্যালেন্সটাকে খুব স্মুথ রাখবে যাতে তোমার বডি ব্যালেন্স কখনোই তোমার ওয়েল্ডিং এর এগেনস্টে না যায়। তাহলে আমরা ওয়েল্ড বিটটাকে যেভাবে করেছি সেভাবে সুন্দরভাবে মোশন
এবং ট্রাভেল স্পিডটাকেও মেনটেন করেছি এবং সুন্দর একটা লেগ লেন্থ তৈরি করেছি। তো এটা করতে যে আমরা যে জিনিসগুলো দেখেছি, এখানে কোনো রকম ডিফেক্ট যদি এসে থাকে সেগুলোকে আমরা ওভারকাম করব এবং ওভারকাম করব কোনভাবে, ডিফেক্ট কি ধরনের আসে সেটা আমরা আগেই আলোচনা করেছি। যেমন তার মধ্যে মোস্ট কমনলি ডিফেক্ট হচ্ছে আন্ডারকাট। আন্ডারকাট কিন্তু আসার মূল কারণ হচ্ছে তোমাদের অ্যাম্পিয়ার বেশি হয়ে যাওয়া। তাহলে সেটাকে আমরা পূর্বেই আমরা সেট করেছি এবং এই বিস্তারিত আমরা আগেই আলোচনা করেছি যে ইলেকট্রোডের এগেনস্টে আমাদেরকে সঠিক অ্যাম্পিয়ারটাকে চয়েস করতে হবে বা চুজ করতে হবে। তো আমরা সঠিক অ্যাম্পিয়ার চুজ করব, ইলেকট্রোড অ্যাঙ্গেল সঠিকভাবে জব সারফেসে এবং ওয়েল লাইনের সঙ্গে রাখবো এবং একটা একটা ইউনিফর্ম ট্রাভেল স্পিড এর মধ্যে আমরা দেব। তো আফটার অল আমরা দেখবো যে আমাদের ওয়েল বিটটা খুব সুন্দর হয়েছে। তো তোমরা দেখো এখানে ওয়েল বিট সুন্দর একটা পজিশনে বা লেগ লেন্থে এখানে আছে, কেমন? তো আশা করি তোমাদের এই ধরনের জব করতে আর কোনো ডিফিকাল্টিস থাকবে না। যদি কোনো রকম সমস্যা তোমরা অ্যারাইজ করো বা সমস্যার মধ্যে পড়ো, তাহলে কিন্তু দেখবে যে তোমাদের মানে যদি সমস্যার মধ্যে পড়ো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে, আমি কিন্তু যথাযথ এর রেসপন্স তোমাদেরকে করব। কেমন? থ্যাংক ইউ, ধন্যবাদ।